সকলকে শুভেচ্ছা। ফার্টিলাইজার প্ল্যান্টের প্রয়োজনীয় পানি সরবরাহের জন্য এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে একটা ওয়াটার প্ল্যান্ট রয়েছে। সেখানে নদী থেকে পানি উত্তোলন করে তারপর সেটা ফিল্টার করার পরে কারখানায় নিয়ে আসা হয় এবং তারপরে কারখানায় আবার সেটা ট্রিটমেন্ট করে ব্যবহার করা হয়। এই ওয়াটার প্ল্যান্টের ক্যাপাসিটি ওয়াটার ইনটেক যেটা সেটা প্রায় 950 মিটার কিউব পার আওয়ার। প্রথমে পাম্পের সাহায্যে পানি রিয়াকশন পন্ডে আনা হয়। রিয়াকশন পন্ডে সেখানে ক্লোরিন, প্যাম এসব কেমিক্যাল ডোজিং করা হয়। পানি কেমিক্যাল যে বিভিন্ন গুণাগুণ এগুলো ঠিক করার জন্য সেই পানি পরবর্তীতে ফিল্টার পন্ডে আনা হয়। এই ফিল্টার পন্ডে বিভিন্ন যে ওয়েল্ডিংগুলো রয়েছে সেগুলোতে সমস্যা হয়। এই ক্লোরিন পার্সেন্টেজ যে অ্যাড করা হচ্ছিল, দেখা যায় ওয়াটার ইনটেক থেকে প্ল্যান্টে আনার পর টেস্ট করার পর সেখানে ক্লোরিনের পার্সেন্টেজ খুব কম থাকছিল। আর এই ফিল্টার পন্ডের কয়েকটি স্তর থাকে, এর মধ্যে স্যান্ড, গ্র্যাভেল, বালি এই আরও অন্যান্য ম্যাটেরিয়ালের মধ্যে সংযুক্ত থাকে। এটা একটা ফিল্টারের মতো। এখানে যে ওয়েল্ডিংগুলো লিক হয়েছিল সেগুলো চেক করা হয় এবং পরবর্তীতে সেখানে আমাদের বিভিন্ন টেকনিক্যাল পার্সনের মাধ্যমে অ্যাট ফার্স্ট ক্লিনিং করা হয়। ক্লিনিং করে সেই যে ফাটলগুলো যেগুলোর মধ্যে দিয়ে পানি বের হয়ে চলে যাচ্ছিল সেই জায়গাগুলো ভালো করে ওয়েল্ডিং করা হয়। সঠিকভাবে ওয়েল্ডিং করার ফলে এখানে যে কেমিক্যালগুলো ডোজিং করা হচ্ছিল, ক্লোরিন, প্যাম এইসবের কারণে ওয়াটারের যে গুণাগুণ থাকার কথা সেগুলো পূর্বের তুলনায় এখন বৃদ্ধি পেয়েছে। কাজগুলো করতে বেশ সময়ের প্রয়োজন হয়। এই কাজগুলো ইন্টারনাল এরিয়া থেকে ওয়েল্ডিংয়ের কাজগুলো করা গেলে সুবিধা হতো, কিন্তু কারখানার উৎপাদনের সাথে সংশ্লিষ্টতা বিধায় এখানে যে পানির প্রয়োজন হয় এই ওয়াটার ইনটেকের যে পন্ডগুলো খুব বেশি সময়ের জন্য বন্ধ রাখা যায় না, এক নাগাড়ে কাজ করে এটা কমপ্লিট করা হয়। বর্তমানে এগুলো সঠিকভাবে কার্যকর অবস্থায় রয়েছে। ধন্যবাদ সকলকে।